উমরা করতে যাচ্ছে, তারপর কাফের। উমরা করে এসছে, তারপর কাফের। যদি বলেন প্রমাণ দেন, যারা যুবক আছো, যুবকরা বেশি ভালোবাসে। আমরা অবাক হয়, জলসায় গেলে মানুষ ছুটে আসে, হুজুর সেলফি তুলি। কালকে আমি হুগলি ডিস্ট্রিক্টে ছিলাম, তারকেশ্বরের কাছাকাছি হরিপল থানা, এই দাঁতপুর থানা। তো জলসা শেষ করে খালি বলছে হুজুর সেলফি নিব। ফটো তুলছে আমার, আর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, সেলফি আমার নিচ্ছে, চুল কিন্তু শুয়োরের মাথার মতো কেটেছে। হুজুরকে বলছে হুজুর আপনাকে ভালোবাসে, কিন্তু হারামখোর পোশাক পরছে ফিল্মের নাচনেওয়ালাদের মতো। প্রমাণ শুনে নে। আমি কয়েক মাস আগে দেখেছিলাম, আমাদের যিনি যাকে কিং খান বলে শাহরুখ খান, উমরা করতে গেছে, সে হারামখোরকে আবার দেখছি মন্দিরে পুজো দিতে গেছে, ফিরে এসে। আর আপনারা সকলে জানেন, সেই লোককে মুশরিক বলা হয় আল্লাহ ব্যতীত যে অপরের কাছে সিজদা করে। আমার কালকে মুম্বাইয়ের সফর আছে, আমি সকালে ফ্লাইট ধরবো 8:15 দুর্গাপুর থেকে মুম্বাই যাব। যদি খবর হয় খবর করে দিবেন, আমাকে অ্যারেস্ট করতে বলবেন। আমি বলে যাচ্ছি, শাহরুখ খানকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবার খাতরা আছে। মুসলমান ওকে বলে না, নামটা খালি মুসলমান রেখে দিলে মুসলমান হওয়া যায়, তাই না? দেখবেন একটা মেয়ের নাম আছে উর্ফি জাবেদ, ন্যাংটো ঘুরে বেড়ায় মেয়েটা, সে আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দেশটা জানেন কত ভালো দেশ? যদি কোনো মেয়ে, কোনো মুসলিমদের মেয়ে, পরেজগার মেয়ে, বোরকা পরে হিজাব পরে স্কুলে যায়, কলেজে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে হয়। আর আমাদের দেশের এয়ারপোর্টে রাস্তাঘাটে ন্যাংটো ঘুরে বেড়ালে তাকে কেস লড়তে হয়। এখনকার যুবকরা আর আমাদের কিছু মাবুদ, তারা বলছে এই মৌলবীরা কিছুই জানে না, এটা তো মডেলিং এর যুগ, ছোট পোশাক পরতেই হবে, মডেল। আমি বলবো শোনো, যারা ভাবছেন ছোট পোশাক পরাটা, যে মায়েরা ভাবছেন এটা মডেলিং যুগ, তো শুনে লাও, সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার এই গ্রামের কুত্তাগুলো, যারা পোশাকই পরে না। কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ, যারা ছোট পোশাক পরে নিজেকে মডেলিং বলছো, আমার যারা বাপের বয়সী আছে তারা বুঝবেন, এমন একটা যুগ গেছে আমাদের বাপ দাদুদের আমলটা, তারা ছোটবেলায় অভাবে ছিঁড়া জামা পড়েছে, ঠিক কি? ছিঁড়া জামা। আর এখনকার হারামখোররা এরা স্বভাবে ছিঁড়া জামা পড়ছে। ঈদেতে হারামখোর নতুন প্যান্ট কিনে নিয়েছে বাঁকুড়া থেকে, দিয়ে বেলেটে করে ফাড়ছে। মা বলছে ফাড়ছিস কেন? বলে তুই বুঝবি না, ডিজাইন। হারামখোর ফিল্মের কোন হারামখোর নেচেছে? এই হারামখোর প্যান্টটা ফাড়ছে। এটা তুমি বলছো আলেমদিকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তুমি রাসূলের উম্মত হবে? কখনো না। সালমান খানকে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। সে যদি কালমা পড়ে ইস্তেগফার করে ফিরে, তবে সে ঈমানের দাখিল হবে। কেন? তার বাড়িতে গণেশের পুজো হয়, অর্থাৎ তারা মুশরিক, শরীয়তের হিসাবে তারা মুশরিক। আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা, অপরকে বিশ্বাস করা, এটাই তো কষ্টে। মুসলমান তারা মনে করে আমি যে দেশে বাস করছি সব, যেমন আমাদের দেশে এখন একটা বুলি উঠেছে, ধর্ম যার যার উৎসব সভা। এই মৌলবীরা কি জানবে? আমরা তো ভালো জানি ইমাম সাহেবের থেকে, ধর্ম যার যার উৎসব সভা। এই কথাটা যদি সত্য হয়, এই কথাটা যদি শরীয়ত হয়, তাহলে কুরবানির সময় দাওয়াত দেবো, গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারবেন? ওটা তো আমাদের উৎসব, তাহলে উৎসব তো সভা, আয় গরুর ঠ্যাং ধরবি উৎসবে। তখন বলছো অপর ধর্মকে আঘাত দেওয়া যাবে না। ওরে হারামখোর, আমরা মৌলবীরা তো ওটাই বলছি, ওটাই জানতে চাইছি যে ধর্ম যার যার, উৎসব তার তার। আপনারা বলুন, আমাদের যুবকরা 1 জানুয়ারি পালন করে না? করে না? ফিস্টি করে? এ কথা বলেন, করে না? যে যুবকরা করো ডিজে বাজিয়ে, ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলো তো, তোমার ঈদের নামাজ খ্রিস্টানরা পড়তে আসে? তোমার মুখেতে পিশাব করবে, তোমার বাপের মুখে পিশাব করবে, তোমার মুখে পিশাব করবে। যদি তাদেরকে বলো
যে আমরা তো তোমাদের 1 জানুয়ারি অনুষ্ঠান পালন করি, আমরা তো 25শে ডিসেম্বর কেক কিনে খাই, তোমাদের ধর্ম পালন করি, তোমরাও আমাদের ঈদ বকরা ঈদে এসে তোমার মুখে পেশাব করবে তারা। অথচ তুমি তার ধর্মকে নিয়ে মেতে আছো, তুমি নিজের ধর্ম চিনতে পারো না। হাই রে মুসলমান, আপনি গালি দেন অপরকে, শুনে রেখে দেন এই দেশটার নাম সেকুলার দেশ। আপনাকে আমি বাঁকুড়ায় প্রমাণ দেব, এই মুসলমানরা অভিযোগ করছে আমরা যে দেশে বাস করছি হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সব আমরা একসাথে আছি। বাবা আম্বেদকর সংবিধান লিখে গেছে যে এই দেশে যারা বসবাস করবে নির্দ্বিধায় সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমাদের ধর্ম পালন করাতে অসুবিধা, বাধা কিচ্ছু না। আপনি নামাজ পড়ুন, আপনার পাশে হিন্দু ভাইদের মন্দিরে আরতি হবে, পুজো পাঠ হবে, আমাদের আপত্তি নেই। কষ্টটা ওই জায়গায় যে মুসলমান আপনি মসজিদে নামাজ পড়ছেন আর হিন্দু ভাইরা হয়তো ঠাকুর ভাসাতে যাচ্ছে, তারা ডিজে নিয়ে ঠাকুর ভাসাতে গেল। আপনি থানায় অভিযোগ করলেন তালডাংরায় গিয়ে। আমি উদাহরণ দিচ্ছি, ঘটনা তালডাংরার নয়, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ঘটনা ঘটেছে এরকম। আপনি উদাহরণ কি বলেছেন যে স্যার আমাদের মসজিদের সামনে এরা ডিজে বাজিয়েছে, আমাদের মসজিদের সামনে। কষ্ট লাগে, আপনি অভিযোগ করলেন, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আমার অনেক কিছুর ক্ষতি হয়েছে। তারা তাদের ধর্ম পালন করেছে, তোমার নামাজের ক্ষতি, তোমার ইমানের ক্ষতি আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম। অথচ মুসলমান হারামখোর বেটা বেটির বিয়ে দিচ্ছে, হারামখোর 3 দিন গান বাজনা করছে, তখন তোমার ইমানের ক্ষতি হয় না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি কোনো মৌলবি প্রমাণ দিতে পারে স্টেজে এসে, আর আপনাদের মধ্যে যদি কোনো বাপের বেটা থাকে প্রমাণ দেন যে বেটা বিটির বিয়েতে গান বাজনা জায়েজ আছে, আমি মৌলবি শওকতের বেটা ক্ষমা চেয়ে স্টেজ থেকে নেমে যাবার জীবনে আমি স্টেজে চাপবো না। আর যদি হারাম হয় লেখে দেন, যারা হারাম হওয়ার পরেও, জানার পরেও বেটা বিটির বিয়েতে যারা গান বাজনা নাচ করে, তাদের বেটা বিটিদের জীবনে দাম্পত্য জীবন সুখী হতে পারে না, তাদের আওলাদ নেক আওলাদ হতে পারে না। এটা লিখে নিয়ে যান। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম, তোমাদের আওলাদ নেক হবে না। যেহেতু হারাম কাজের দ্বারা নিকাহ হয়েছে, হারাম কাজের দ্বারা বিবাহ হয়েছে। তুমি একবারও জিজ্ঞেস করেছো তোমার মৌলবিকে, তোমার ইমামকে সুন্নত তরিকায় বিবাহটা কি? হাদিস খুলেন, রাসূলে কথা বলছেন না, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নিকাহ আছে প্যান্ডেলে। ইমাম সাহেবরা প্রতিবাদ করতে পারছে না, আমরা প্রতিবাদ করতে পারছি না। একটা হারাম কাজ নয়, 100টা হারাম কাজ জুটে গেছে বিবাহের সঙ্গে। শুধু তাই নয়, ঈদের চাঁদ রাত থেকে মুসলমানরা পাড়ায় পাড়ায় ঈদের দিনে সারাদিন হারামখোররা ডিজে বাজিয়েছে, হিন্দি গান বাজিয়েছে। পোস্টার দেখাবো, ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা, ঈদ উপলক্ষে ফাংশন। হারামখোরের আওলাদ হাদিস কুরআন থেকে পেয়েছিস, তোর মৌলবীকে জিজ্ঞেস করেছিস, ইয়াসিনকে লয়, ইয়াসিনকে তুই যদি মনে করিস এটা কাফের, ইয়াসিনকে যদি মনে করিস এর ইলম কালাম নাই, তো আমি তোকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোর একটা বাপের বেটা মৌলবীকে হালাল বলে দিতে বল, আমি মৌলবি শওকতের বেটা তোর ইমামের আমি জুতোটার মালাটা পরবো। আর যদি কেউ বাপের বেটা, আমি স্টেজে আছি 2 ঘন্টা, নিয়ে আসুন সেই মৌলবীকে, আল্লাহর কসম করে বলছি তার জুতোর মালা পরবো। হিম্মত থাকলে নিয়ে আসুন। ফাঁকে গালি দিতে পারে সব্বা, চায়ের দোকানে সমালোচনা করতে পারে, ইয়াসিনের পেছনে কথা বলতে পারে। আরে আমি সেরকম মৌলবি নয়, আর আমি অত বড় মৌলবিও নয়। আর আপনারা কি বক্তা ভাবেন জানি না, কিন্তু জানি না কেন কি জানি, আমার নাম শুনে বহু হুজুর আসে না স্টেজে, ও মাল আছে আমি আর জলসায় যাব। কিন্তু আল্লাহর কৃপায়, আল্লাহর কসম,
আমি আজ পর্যন্ত আমরা বাপ বেটা জিজ্ঞেস করি না জলসায় কোন বক্তা আছে, দাওয়াত দিবে কোরআন হাদিসের আর হক কথা বলবো, চলে যাব। যে মানবে মানবে, না মানবে আল্লাহর কাছে সে জবাব দিবে। আমি আমার কথা বলে যাব, কোরআন হাদিসের কথা আমি বলবো, ইনিও বলবেন। আমার আগে ইনি বলছিলেন, ইনি কি বলছিলেন? গান করছিলেন, কোরআন হাদিসের কথা বলছিলেন। তো সবাই কোরআন হাদিস বলবে, তাইলে দ্বন্দ্ব আমার সাথে নাই। তো দ্বন্দ্ব কেউ মনে করতে পারে। শুনে যান, আপনি হারামটাকে হালাল মনে করবেন না, আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে অশান্তি লেগেই থাকবে।